আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে বল হাতে আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে চেন্নাই, যেখানে রবীন্দ্র জাদেজা 2 রানে ফিরলে 70 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। তবে তখনও এক পাশ আগলে রাখেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত 48 বলে 62 রান করে গায়কোয়াড় আউট হলে 7 উইকেট হারিয়ে 162 রানে থামে চেন্নাইয়ের ইনিংস। এদিন প্রথমবারের মতো এবারের আইপিএলে আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। 8 ইনিংসের মাথায় আউট হয়েছেন তিনি। আজকের ম্যাচ দিয়ে চেন্নাই খেলেছে 10 ম্যাচ, যেখানে 8 ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে 7 ম্যাচই নট আউট ছিলেন ধোনি। আজই প্রথম আউট হয়েছেন। এদিকে 162 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে জনি বেয়ারস্টো আর রাইলি রুশো। তাদের অনবদ্য ইনিংসে ভর করে ম্যাচ নিজেদের করে নেয় পাঞ্জাব। এদিন নিজের প্রথম ওভার করতে এসে মাত্র 3 রান দেন মোস্তাফিজুর রহমান। এরপর নিজের দ্বিতীয় ওভারে দেন 10 রান। তবে আসল কারিশমাটা দেখিয়েছেন নিজের তৃতীয় ওভার করতে এসে। তখন জিততে হলে পাঞ্জাবের দরকার 36 বলে 28 রান। তবে সেই ওভারে কোনো রান দেননি মোস্তাফিজ। যে 6 বল খেলতে দিশেহারা হয়ে পড়ে পাঞ্জাবের হার্ড-হিটার ব্যাটসম্যান শশাঙ্ক সিং। আর মোস্তাফিজের ওই ওভার দেখে হাসিতে ফেটে পড়েন গায়কোয়াড়। হাসতেছিলেন ধোনিও। ধোনি যেন বিশ্বাসই করতে পারছে না এবারের আইপিএলে মোস্তাফিজ কিভাবে মেডেন ওভার করল। তাই তো শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছে ফিজ। তার বৈচিত্র্যময় সব বোলিং দিয়ে ম্যাচ হারলেও মোস্তাফিজকে মনে রাখবে চেন্নাই, কারণ বিদায় নেওয়ার আগে বল হাতে মায়া বাড়িয়ে শেষ করলেন মোস্তাফিজ।